বয়স হয়েছে বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠা, আপনারা সবাই মিলে এই দল, এই নেত্রীর দেয়া টিকিট থেকে সাংসদ, কেউ বিধায়ক, কেউ পুরসভার চেয়ারম্যান, কেউ অমুক, কেউ তমুক, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে হয়েছে। বলছেন বয়স হয়েছে বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স, এটা নেত্রীও আগে বারবার বলেছেন। আগেকার দিনে এরকম তো ইনস্টিটিউশনাল ডেলিভারি সেই অর্থে হতো না, নিখুঁত দিন তারিখ। ওই ভর্তির সময় গার্জেন, বাবা যখন নিয়ে যেতেন, মা যখন নিয়ে যেতেন, স্কুলে একটা তারিখ বসিয়ে দেওয়া হতো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল যে কাগজ, তাতে যা বয়স এবং বাস্তবে এখন যা বয়স, বয়স অনেকটা কম। আপনি বয়স তুলে কথা বলছেন কেন? বয়স তো মনের বয়স এবং শরীরের সামর্থ্য, এটা কোনো কথা? বয়স হচ্ছে বিশ্রাম নিন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কম্পিটিশনে আসুন, হাঁটা এক্সারসাইজে। বয়স নিয়ে কথা বলেছেন, চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়স আর বিশ্রামে যান বলেছেন তো, এক্সারসাইজের কম্পিটিশনে আসুন, আর একটা হাঁটার প্রতিযোগিতা হোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী, হাঁটার প্রতিযোগিতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী। বর্তমান বলেছেন আগের জনের বয়স হয়েছে, বিশ্রাম নিন। তার দলের মুখপাত্র হিসেবে, তার দলের সৈনিক হিসেবে আমি বলছি, বয়স সরিয়ে রাখুন, শরীর আর মন নিয়ে বিচার করুন। এক্সারসাইজে মমতা ব্যানার্জিকে পাল্লা দিন এবং হাঁটার প্রতিযোগিতায় আসুন। আপনার মুখ থেকে আপনি বলেছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমরা আপনাকে বলছি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাকসেপ্ট আমাদের তরফ থেকে আপনি অ্যাকসেপ্ট করুন। সারা পৃথিবী দেখুক, সারা পৃথিবী দেখুক, সবাই লাইভ টেলিকাস্ট করুন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখুক এক্সারসাইজ এবং হাঁটা প্রতিযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন, অত বড় বড় কথা বললেন, হ্যাঁ বলুন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কলমে যা বয়স, তার থেকে তার বয়স অনেকটাই কম। কিন্তু এগুলো নিয়ে আলোচনা করাটা একটা রুচি বিরুদ্ধ। যিনি যতদিন সুস্থ সবলভাবে কাজ করছেন, তিনি যেটা পারেন, একটা ব্যতিক্রমী শক্তি কাজ করে তার, তো সেটা হবে। আপনি সামলাতে পারছেন না, বাড়ি থেকে বেরোতে দেবো না। সামলাতে পারছেন না, বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমাদের আর একটা জিনিস সন্দেহ হচ্ছে, মমতা দিক থেকে তো কয়েক বছরের বড় নরেন্দ্র মোদী, আর অমিত শাহ ক্যাম্প করেন শুভেন্দু অধিকারী। তো এই যে বয়স হয়েছে, বিশ্রাম নিন, এটা অমিত শাহ ক্যাম্প থেকে বিজেপি ন্যারেটিভ তৈরি হচ্ছে না তো নরেন্দ্র মোদীকে সরাবার জন্য? নরেন্দ্র মোদীর বয়স মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 4-5 বছর বেশি। শুভেন্দু অধিকারী বলছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। শুভেন্দুকে যেটুকু চ্যালেঞ্জের পার্ট হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, এটা নরেন্দ্র মোদীকে সরানোর জন্য অমিত শাহ ক্যাম্প থেকে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে না তো, যে আপনার তো বয়স হলো, এবার আপনি সরে যান। এটা হয়তো নরেন্দ্র মোদীকে সরানোর জন্য অমিত শাহ ক্যাম্প থেকে বিল্ড আপ করা হচ্ছে কিনা, সেটাও তো রাজনীতি মানে একটা সম্ভাবনার শিল্প। আর শুভেন্দু অধিকারী তো অমিত শাহের বন্ধু, অমিত শাহ বলেছেন বন্ধু। তো তাহলে অমিত শাহকে যাতে একটু খুশি করা যায় বা প্রজেক্ট করা যায়, সেই জন্য নরেন্দ্র মোদীর এগেনস্টে এই ন্যারেটিভটা তৈরি করে দেয়া, বয়স হয়েছে, বিশ্রাম নিন। শুভেন্দু হয়তো চাইছেন তারপরে অমিত শাহকে প্রজেক্ট করতে, সেইটা বেরিয়ে গেছে ওখান দিয়ে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এতটা বড় নরেন্দ্র মোদী, তো তার বয়স তুলে তো কথা বললেন না। তার মানে তাকে আপনারা বিশ্রামে পাঠাতে চাইছেন। কারা চাইছে? শুভেন্দুবাবু কার টিম করেন? অমিত শাহ টিম করেন। অমিত শাহ টিম কি চাইছে? মোদীর বয়স হয়েছে, বিশ্রাম নিন হয়তো চাইছে, কিন্তু শুভেন্দুর মুখ থেকে এটা বেরিয়ে গেছেন।
সে যাই হোক, শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছে, বিশ্রাম নিন আপনি বলেছেন। আমরা বললাম বয়স, বিশ্রাম নিয়ে মানসিকতাটা অত্যন্ত বিকৃত এবং রুচি বিরুদ্ধ কথাবার্তা বলেছেন। এক্সারসাইজ এবং হাঁটার প্রতিযোগিতার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। কোথায় কটার সময় কোথা থেকে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কোথায় কটার সময় কোন তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একসঙ্গে এক্সারসাইজ করবেন, শারীরিক ফিটনেসের প্রমাণ দেবেন, মানুষ সবটা দেখবে। আপনি মেলাইন করার জন্য বলেছেন, আপনাকে পারফর্ম করে আপনার কথা জাস্টিফাই করার চ্যালেঞ্জ দিতে হবে। আপনি মেলাইন করার জন্য বলেছেন, তাই আপনাকে নিজে পারফর্ম করে আপনার কথাটা জাস্টিফাই করার চ্যালেঞ্জটা নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই নীতিহীন, দলবদলু, বেঈমান, গদ্দার যে ভবঘুরে সাংসদরা আছেন, তাদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টে সেই মামলা করেছেন এবং এই বিষয়ে সবিস্তারে তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। ফলে আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না, কারণ সুপ্রিম কোর্টের সামনে আমাদের আইনজীবী বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবিস্তারে গোটা বিষয়টা জানিয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমকে পরিষ্কার বলে দিয়েছেন যে এতটাই আইনটা আমাদের পক্ষে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে, যে এই 20 জনকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এবং কল্যাণবাবু এটাও জানিয়েছেন যে স্পিকার এবং সেক্রেটারি জেনারেল তো তখন তো তারাও নোটিশ খেয়ে যেতেন যদি না তার তরফে অ্যাপিয়ার করে বলা হতো নোটিশ দিতে হবে না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাহসিকতার সঙ্গে রাজপথে কর্মীদের মধ্যে দাঁড়িয়ে, মানুষের মধ্যে দাঁড়িয়ে লড়াইটা দিচ্ছেন, সেই একই লড়াই কিন্তু সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা কিন্তু দিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে যারা দল বদলু, তৃণমূল থেকে জিতেছিল, বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেননি, অথচ তাদের সামনে বসতে দেওয়া হচ্ছে। আবার কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা পয়েন্ট টু পয়েন্ট এটা সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই 20 জনকে নোটিশ দিয়েছেন। দিল্লিতে সুপ্রিম কোর্টের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবিস্তারে সাংবাদিক বৈঠক করে বিষয়টা জানিয়ে দিয়েছেন।